মা কাকলি সবই জানে। কি বলছিস? কি মেজবৌমা সব জানে? তো যার নাম জানে তার নাম বলে দিচ্ছ না কেন? পুলিশ তাকে ধরে জেলে পুরে দিক, মেজবৌমাকে বাড়িতে ফিরিয়ে দিক। ও জানলেও পুলিশকে বলেনি মা, আর বলেও কোনো লাভ হতো না। ও মেজদা, পুলিশকে বলে যদি কোনো লাভ না হয় তুমি আমাকে বলো। আমি ওই করব কি, ওই বাড়ির কাজের সমস্ত মেয়েদের একসঙ্গে জুটি নিয়ে বুটি নিয়ে এমন তাড়া করবো না, ওই শয়তানকে শুধু জেলে নিয়ে গিয়ে পড়বো। হ্যাঁ, আমাদের এত হেলা ফেলা। তুই থাম তো, তখন থেকে আজে বাজে বলে যাচ্ছে। যেটা বুঝি যায় তাই নিয়ে কথা বলিস না, জানিয়ে কাজ কর। মেজ বৌদি জেলে আছে আর তুমি আমার উপর ধমক ধমক করছো মেজদা। কেন গো, আমি কি ফেলনা নাকি? সুন্দরীকে অত বকলি কেন? তো যা বলছে ঠিকই বলছে, যে দোষ করেছে তাই তো জেলে যাওয়া উচিত। মা তাকে তুমি জেলে যেতে দেবে না মা। সুন্দরী চেয়েই বা কি করবে? কেন শ্যামল এমন কথা বলছিস কেন? তুই কার কথা বলছিস? আপনারা ভালো কাজ তো কিছু পারেন না, খালি ভালো ভালো লোকদেরকে এনে এরকম জেলে রেখে ইনসাল্ট করেন। আমার মতো একটা ভালো মানুষ তাকে জেলে আটকে রেখেছে, বাজে লোকদের ধরতে পারেন না। এই কি হয়েছে বলুন তো? তখন থেকে চেঁচিয়ে যাচ্ছেন। আপনার স্বামী চলে যাওয়ার পর থেকে না সেই থেকে আপনি চেঁচিয়ে যাচ্ছেন। তা তুই যখন অসুবিধা হচ্ছে আমি ছেড়ে দাও, আটকে রেখেছো কেন? আমি যদি না ছাড়ো না আমি আরো চিৎকার করব। আমি গানও গাইতে পারি। साड़ी के फूल सा कभी मैच किया रे, कभी तोड़ दिया रे, कभी छोड़ दिया रे। তো মহা মুশকিল। এই আপনার স্বামী আপনাকে ছাড়িয়ে না নিয়ে যাও অব্দি আপনি এভাবে জ্বালাবেন নাকি আমাদের? আগে হ্যাঁ, জ্বালাতেই থাকবো, জ্বালিয়ে জ্বালিয়ে মাথা খারাপ করে দেবো। আমাদের না জ্বালিয়ে যে আসল দোষী তার নাম বলছেন না কেন বড়বাবুকে? তাহলে তো আমরা আসল দোষীকে ধরে আপনাকে ছেড়ে দিয়ে একটু নিস্তার পেতে পারি। কেন বলবো? আমি কেন বলবো? আমি পুলিশ না আপনি পুলিশ। আমি সব বলে দেবো আর আপনি গিয়ে ধরে নিয়ে আসবেন, তারপর আপনার নাম হবে, আমার কি হবে? আমি জেলে বসে মরবো? আচ্ছা, আপনাকেই তো বলে দিয়ে আমাদের একটু সাহায্য করতে হবে। সাহায্য সাহায্য তো করেছি, বড়দিকে করলাম, সমুকে করলাম, ওরা কি কিচ্ছু করতে পারবে না? আমার তো আর ভালো লাগছে না সমু। কি রে শ্যামল, কি একটা কথা বলে দাঁতে কাটি দিস কেন তোরা? মুখের ভেতরটা ধাই কাপড় করতে থাকে। বল না মেজবৌমা কি জানে, বল। কাকলি বলেছে ওই টাকাগুলো সোমার ঘরের সিন্ধুক থেকে পেয়েছে। কি বললি তুই? তাহলে তো বড় বৌদি ঠিকই করছিল। সুমা দিদির ভোটটাই যত নষ্টের গোড়া। ওই বাজে লোকটা বাড়িতে ঢুকে এই বাড়ির সর্বনাশ করে ছাড়ছে। এই শোনো, তোমার সাথে না আমার একটু কথা আছে। কথা? বাবারে বাবা, সে তো আমারও অনেক কথা আছে সুন্দরী। তোমার সাথে আমার অনেক অনেক কথা আছে। বলতে না পেটে না আমার পেটটা কিরকম ফুলে যাচ্ছে। আগে আমি বলি। আরে বাবা, তোমার আবার আমার সাথে এইসব হাত পা ধরে কি কথা? এই হাত ছাড়ো, ভদ্রভাবে কথা বলতে পারো না নাকি? বড় মা জানতে পারলে না তোমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বে। সব কথা কি ভদ্রভাবে বলা যায় সুন্দরী? কিছু কিছু কথা আছে পাশাপাশি বসে বলতে হয়, হাত ধরে বলতে হয়, তাই না? বলছিলাম কি সুন্দরী, আমায় বিয়ে করবে তুমি? বাপ রে বাপ, শখ কত! হ্যাঁ বেটা বটপর মুখে বিয়ে করবে? এই শোনো, মুখে ঝামা ঘষা খেতে চাইলে না তোমার ওই গুরু আমাদের সোমা দিদির বরকে বলো। মেজে বৌদি না সব বলে দিয়েছে, ওইসব নকল টাকা সোমা দিদির সিন্ধুক থেকে পেয়েছে। তাই তোমার ওই গুরু যদি মেজে বৌদিকে না ছাড়ায় তাহলে দেখে নিও তোমার আমি কি অবস্থা করি। এক মিনিট, হ্যাঁ আমি তো আসি। হ্যাঁ, বিয়ে করাচ্ছি তোমার বিয়ে। শ্যামল, তোরও কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? তুইও বড় বাবার মতো করতে লেগেছিস? সে তো সারাদিন
আজকে পুলিশ নিয়ে এই সমস্ত করানো, সব জায়গা খুঁজে বেরিয়েছে, কিন্তু তো পাইনি। এত সন্দেহ কেন তোদের মনে? একটা লোকের স্বপ্নাশ করতে সবাই মিলে উঠে পড়ে লেগেছিস নাকি তোরা? কেন? আমি তো আর পাচ্ছি না, সকাল থেকে নিয়ে চল, আবার তুই এসে শুরু করে দিলি। তোরা কি চাইছিস কি রে? আমাকে আর টিকতে দিবি না নাকি রে? একমাত্র বোনকে সংসার করতে দিবি না ফোন করেছি, এই তো না দাদা। আমি বুঝতে পারছি শ্যামল, তোমাকে কাকুলি নিশ্চয়ই বলেছ ওই শয়তানটার কীর্তিকলাপের কথা, কিন্তু সব জেনেও তুমি এই মুহূর্তে কিচ্ছু করতে পারবে না। ওই শয়তানটা সবাইকে দলে নিয়েছে, অন্য কিছু ভাবতে হবে আমাকে। মজা আ গেয়া, সবাই আমার দলে এসে গেছে। নিশীথ ময়রা পর্যন্ত ওর বউকে ছেড়ে আমাকে বিশ্বাস করছে। শুধু তোমার বিশ্বাসটা পেতে হবে মেজো সালাজি। না মা, আমি কাউকে সন্দেহ বা এই বাড়িতে অশান্তি করতে চাই না, কিন্তু কাকুলি কথাটা তো ফেলতে পারছি না। আমি জানি ও অনেক ভুলভাল কথা বলে, কিন্তু ওর এই কথাটা আমি উড়িয়ে দিতে পারছি না মা। আমার কেন জানি না মন বলছে ও যেটা বলছে ঠিকই বলছে। ও তাই নাকি? ও ঠিক বলছে? তুই কবে থেকে হাত গুনতে শিখেছিস শ্যামল? তুই জানিস না যে এই মেয়ে মানুষ কত নিচে কথা বলতে পারে? ঠিকই তো, মেজে বৌদি কটাই বা সত্যি কথা বলে। তাছাড়া মেজে বৌদি যদি আমার বরকে দোষ দিয়েও থাকে, এটা তো জানা দরকার আমার বরের কাছ থেকেও নকল টাকাগুলো পেলো কি করে। আমার বর নিশ্চয়ই মেজে বৌদিকে হাতে ধরে বলেনি, এ নিন মেজে বৌদি, এখানে নকল 3 লক্ষ টাকা আছে, ব্যাংকে জমা করে দিন। একদম ঠিক বলেছেন ভাবি, এবার খেল ঘুমেগা। আপনি দিনে দিনে যা তৈরি হচ্ছেন না ভাবি, এখন তো মনে হচ্ছে গুরুকেও এক হাটে বেচে আরেক হাটে কিনে নিয়ে চলে আসবেন। সত্যি তো, সোমার কথা তো ফেলে দেওয়া যায় না। হ্যাঁ রে শ্যামল, মেজবৌমা টাকা কি করে পেলো? তোকে কিছু বলেনি? আমি জানি মা, টাকাগুলো কাকুলি চুরি করেছিল। সোমার কোমর থেকে চাবি নিয়ে সিন্দুক খুলে ওই নকল টাকা নিয়েছিল কাকুলি। বাহ, এই তো বড় বৌদির মুখ থেকে একটু একটু করে সব কথা বেরোচ্ছে। চোরের সাক্ষী গাট কাটা। বড় বৌদি তো দেখছি এবার সত্যের পথে না হেঁটে ওই চোরদের হয়ে লড়ছে। হোমা, তোমার তো এবার সুখী হওয়ার দিন চলে আসলো। একজন চুরি করছে আর একজন চোরদের গাট দিচ্ছে। আমার বউকে বাঁচাও মা, ওদি চুরি করে অন্যায়টা করেছে, তার শাস্তি তুমি দাও। কিন্তু আমি জানি ও নকল টাকা বানাতে পারে না মা, আমি জানি। মা ওকে বাঁচাও মা, ও এতটাও খারাপ নয়। দেখো দেখো, আমাদের মেয়ে আছে, বলো রানীর তোকে দরকার। আমার বউকে বাঁচাও মা। দেখো কাকুলি বলেছে সোমার পরে সিন্দুক থেকেও টাকাগুলো পেয়েছে। আমি জানি ও মিথ্যে বলছে না মা, কিছু একটা করো মা। এটা কি বলছিস শ্যামল? एकदम सही बात। কাকুলি বৌদি যা বলেছেন ঠিক বলেছেন। আমার সিন্ধুকেই নকল টাকা থাকে, আমি সেই নকল টাকা ছাপাই আর উসে বেউসাবি করি। তা কাকুলি তো দোষ করেনি, ও কি ওই জেলে পচে মরবে নাকি বলো? মেজর সালাজি, কাকুলি বৌদিকে ছাড়িয়ে আনুন, আমি আপনার সঙ্গে থানায় যাচ্ছি।